ঝামেলা ছাড়া ঝটপট দুর্দান্ত গরুর মাংসের কালাভুনা রেসিপি করে দেখাবো আজকে আপনাদের। আমরা ভয় পেয়ে যাই কালাভুনা করতে গিয়ে যে মাংস সিদ্ধ হবে কিনা, আবার মাংস গলে যাবে কিনা, পারফেক্ট কালার আসবে কিনা। এসবের কোনো ঝামেলায় আপনাদের পোহাতে হবে না। একদম ঝামেলা মুক্ত ঝটপট রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের কালাভুনা করে দেখাবো আজকে আমি। একদম ভয় পাবেন না, একেবারে সহজ একটা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের কালাভুনাটা তৈরি করব রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের কালাভুনা মশলাটা যে পাওয়া যায় ওটা দিয়েই তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ঘরে থাকা সাধারণ যে মশলাগুলো আছে সেগুলো দিয়েও তৈরি করতে পারবেন। কালাভুনা রান্নার জন্য শুরুতেই এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি এবং মাংসের সাইজগুলো দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজের। অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে এবং খুব বেশি তেল চর্বি থাকা যাবে না। রান্নার জন্য শুরুতে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিচ্ছি রেডিমিক্স যে কালাভুনা মশলা, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজির মাংসর জন্য 3 ভাগের 2 ভাগ মশলা ব্যবহার করলাম। সাথে দিলাম লবণ, আদা বাটা, রসুন বাটা এবং একটুখানি সয়া সস। আপনারা পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কতটুকু দিচ্ছি। আর সেই সাথে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে কালার এবং ঘ্রাণ দুটোই সুন্দর আসে, যার কারণে আমি এখানে সরিষার তেলই ব্যবহার করেছি। এবার ভালো মতো মাংসের সাথে সমস্ত মশলা মিক্স করে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো রকম কিন্তু পানি ব্যবহার করা যাবে না এবং চুলার আঁচ একেবারেই অল্পতে রাখতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে মাংসের থেকে। এখানে কিন্তু আমি বিন্দু পরিমাণ মাংসতে পানি দেইনি। কষানোর মুহূর্তে কিন্তু মাংস থেকে অনেক পানি ছেড়েছে, যার কারণে মাংসের যে পানি সেটা দিয়েই কষানো হয়ে গেছে, দ্বিতীয়বার পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মাংস কষানোর মুহূর্তে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার পানি দেবেন না। আমার এখানে মাংসটা 80% সিদ্ধ হয়েছে, যার কারণে আমি এখানে খুবই সামান্য পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। ঝোলের পানি দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ঝোলের পানি যেন শুকিয়ে যায় সেইভাবে জাল দিতে হবে। আর এখানে রেডিমিক্স মশলার মধ্যে দুটো মশলা থাকে, একটা মশলা ব্যবহার করতে হয় শুরুতে আর আরেকটা মশলা ব্যবহার করতে হয় মাংসের ঝোলের পানিটা শুকিয়ে যাওয়ার পর। দ্বিতীয় মশলাটা আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। মাংসের ঝোলের পানিটা যখন শুকিয়ে যাবে সেই মুহূর্তে বাগার দিতে হবে। এখানে আমি দিয়েছি সরিষার তেল, সেই সাথে পেঁয়াজটা ব্রাউন হয়ে আসার পরে মাংস দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ঘ্রাণটা বাইরে বের না হতে পারে, মাংসের সাথে পুরো ফ্লেভারটা যেন মিশে যায়। ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, হয়তো অনেকেই আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছে। আশা করব ভিডিও দেখা শেষে একটা লাইক দিবেন এবং সেই সাথে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত জানিয়ে যাবেন রেসিপিটি কেমন হয়েছে। বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বাগার দেওয়ার পরে আবার 10 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে দিয়ে জাল দিয়ে নিয়েছি। একদম খুবই আলতো হাতে নাড়াচাড়া করেছি যেন মাংসগুলো ভেঙে না যায়। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুন্দর কালাভুনা রেসিপি। হাতের কাছে রেডিমিক্স মশলা না থাকলেও সমস্যা নেই, ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন একদম সেম পদ্ধতিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।